ওমা হঠাৎ করে মগবাজার বিজয়তে কেডা জানি বোমা মেরে দিছে। এটা কোনো দেশ হইল? হঠাৎ করে বোমা মেরে দিছে, কেডা মারছে কইতেও পারে না, এক লোক মেরেছে। আপনারা বুঝতেছেন না বিষয়টা, নাকি আমি বুঝাইতেছি না আল্লাহ জানে। মিডিয়ার মাধ্যমে সবার এই কথাটা মাথাত নেন যে এইভাবে যদি ব্রিজেতে বোমা মারলেই মানুষ মইরা যায়, কেলা মারছে কইতারা। আবার দিনে দুহর জুমার নামাজের পরে রিক্সাত করে যাইতেছে এক বেড়া ঢাকার রাজপথে, পিছেতে গুলি মারিয়া তুই হুট কইরা কিছুক্ষণ পরে কয় লোক গেছে গা ভারত। আপনি কল্পনা করতে পারতেছেন কি জঘন্য দেশে আছি? এটা কোনো রাষ্ট্র হইল? আরে ঢাকা শহরে দিনে দুপুরে একজন মাইরা যদি 5-6 ঘন্টা পরে কয় যে লোক ইন্ডিয়া গেছে গা, পাওয়া যায় কই? আরেক মাল খায়া তা লইয়া তাহে আসাদুজ্জামান কামাল। আমরার বাবর ভাই মানুষের চাকরি দেয়, ভালো কিছু করে, এলাকা কালবার সবকিছু করে, তার নয় জেলে। আর যেটা মদ খায়া মাল খায়া টা লইয়া থায়, এটারা বানাইছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঠিক কি ঠিক না? এখন এই কামাল আপনারা ভিডিওতেও দেখছেন, সে ডাইরেক্ট পুলিশে তার সামনে বলতেছে যে গুলি করি, একটা মরে একটা লড়ে। খেলা সামনেরা যেই লোক অপের এইভাবে বলছে, আরো কোনো কথা লাগে সে যে খুনি? বাংলাদেশও খুন করছে এই কামাল, বাংলাদেশও খুন করছে এই হাসিনা। পাওয়া গেছে কই? দেলোয়ার হোসেন সাইদি সাহেব হুজুরের সাক্ষী বাংলাদেশ হাইকোর্টের সামনে তো হঠাৎ করে তুলছে। পাওয়া গেছে কই? আমাদের উসমান হাদি বাইরে মারছে, খুনি এখন কই? তাইলে কি বোঝা যায় না যে মাফিয়াদের সরকার, মাফিয়াদের সর্দার, টেরোরিস্টদের সর্দার ইন্ডিয়া। এরা হলো ফাদার অফ টেরোরিস্ট। এরা টেরোরিস্টদের বাপ, এরা টেরোরিস্ট জন্ম দেয়, সন্ত্রাস জন্ম দেয়। বাংলাদেশে যারাই তাদের বিরুদ্ধে কথা বলে, যারাই বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে, ভারতীয় গোলামীর জিনজির থেকে দেশবাসীকে মুক্ত করতে চায়, তারাই তাদেরকে হত্যা করতে চায়, বন্দী করতে চায়। আমি তো জেলে ছিলাম, আপনাদেরকে আজকে একটা হালত বলি। আমি জানি আপনার লোকের সভা সমাবেশ নয়লুৎপুরজামান বাবর ভাই কথাটা কইছে। আব্দুল সালাম পিন্টু আঙ্কেল বিএনপির একজন মন্ত্রী, শিক্ষামন্ত্রী ছিলেন, আমার পাশে ছিলেন। বাবর ভাই আরো যারা ছিল 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার, তারা বারবার কইতো হুজুর আরেকটা বছর হাসিনা থাকলে আমরা ঝুলাই দিব। আর কান্না যে করতো, কি পরিমাণ কান্না করতো এরা, আমার সামনে বসে বসে কান্দতো। আমি নামাজ পড়াইতাম, আমি ইমাম ছিলাম, কোরআন তিলাওয়াত শিখাইতাম। কান্না করতে করতে ঈদের দিন সবাইরে খাবার দিত। আমার আম্মা খাবার লয়ে গেছে, আরো অনেকের এই 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামিদের পরিবার খাবার লয়ে গেছে, আমরা খাবার দিছে, এই লোকগুলোর খাবার ফিরে নিয়ে যাইত, খাবার পর্যন্ত দিত না। ঈদের একটা দিন মন্ত্রী, একজন মন্ত্রী বাচ্চাদের মতো এসে কান্না করতো। আমি মাথা হাতে দিতাম, বলতাম বাবা টেনশন করেন না, জালেম রে আল্লাহ সার দেয় কিন্তু ছাইরা দেয়। এই কথাটি আমি উনারে বলতাম যে আমি চিন্তাও করতে পারবো না, আল্লাহ এমন ধরা দিব, কই যে ধরবো আল্লাহ হাসিনা পলায়া যাওয়ার জায়গা পাইতো না। আল্লাহ ধরছে কি ধরে নাই? কথা কন্যা কেন বেড়ান আসুন কিয়া সুবহানাল্লাহ। আল্লাহ ধরছে কি ধরে নাই? কথা বলেন না কেন? আল্লাহ পাক ধরছে কি না? সমস্ত জালেমদেরকে আল্লাহ ধরবেন। এই জন্য কেউ জুলুম করার চিন্তাও করবেন না। কখনো আমরা কেউ জালেম হব, সমাজের কারো উপরে জুলুম করব? তো যেই কথা বলতেছিলাম যে এই সব সমস্যা, সমস্ত জুলুম, নির্যাতন, অত্যাচার, এই খুন খারাপি সব বন্ধ হইতে পারে একটা বিষয়ে যদি আমরা একমত হই। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু
ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, যদি তোমরা ঈমান আনতে এবং শরিয়া প্রতিষ্ঠা করতে, তাকওয়া অবলম্বন করতে, কোরআন প্রতিষ্ঠা করতে, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে এমন ফুলে ফসলে ভরায় দিতেন, সমস্ত জুলুম, সমস্ত নির্যাতন, সমস্ত নিপীড়ন, সমস্ত কষ্ট সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিতেন। আল্লাহ পাক বলতেছেন যে যদি তোমরা ঈমান আনতে এবং তাকওয়া অবলম্বন করতে, ঈমান আনতে এবং তাকওয়া অবলম্বন করতে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, যদি তোমরা তাকওয়া অবলম্বন করতে এবং ঈমান আনতে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের বারাকা গুলো খুলে দিতেন। এই কথাটা বুঝতে একটু ব্যাখ্যা প্রয়োজন। আমি আসলে একটু দুরূদ পড়া তারপরে আপনাদের একটু সময় করছে, আবারও বলি যাতে করে কিছু লোক হয়। আলহামদুলিল্লাহ অনেকে আসতেছে। তো আমার আলোচনার সময় খুব সংক্ষিপ্ত, 7টা পর্যন্ত, যেটা উনি বলছে সবাই বলছে, কারণ আমার 2 ঘন্টা লাগবে যেখানে প্রোগ্রাম ওখানে যাইতে। তো এই জন্য আমি আপনাদের সাথে 7টা পর্যন্ত ইনশাল্লাহ থাকবো। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, যে আল্লাহ যে বলতেছে যে যদি তোমরা তাকওয়া অবলম্বন করতে, কি অবলম্বন? তাকওয়া আসলে কি? এই যে ভয়, আল্লাহ তাআলা অনেক জায়গায় কোরআনের মধ্যে তাকওয়ার কথা বলছে। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, আল্লাহ প্রথমে ঈমানদার কয়, তারপরে তাকওয়ার কথা কয়। তার মানে মুসলমান নামে হইলেও সবাই তাকওয়াবান না, নামে মুসলমান হইলেও সবাই কি না? তাকওয়াবান। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুমিন মুসলমান, তাকওয়া অবলম্বন করো। যদি তাকওয়া অবলম্বন করো, হাক্কা তুকাতি, এমন তাকওয়া যে প্রকৃত পক্ষে আল্লাহর ভয় অন্তরের ভিতরে আসে, এবং মুসলমান না হইয়া কবরে আইসো না। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ মুমিন কইতাছে, তাকওয়া অবলম্বনের কথা কইতাছে, আবার কয় প্রকৃত মুসলমান না হইয়া কইয়াও না। অন্য আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তাকওয়া অবলম্বন করো। ওয়া কুলু কাওলান সাদীদা, সঠিক সত্য কথা বলো। কথা কইলে কি কথা কোন লাগবো? কথা কইলে কোন কথা কোন লাগবো? সঠিক সত্য কথা, এমন সত্য কথা যে শরীফ উসমান হাদি ভাইয়ের মতো, যে যদি মাইরালবো তবুও মিথ্যা কথা কইতাম না। আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের বিরোধিতা করছি, ইউনূসের সময় ইউনূসের বিরোধিতা করব। বিএনপি বা জামাত যদি ক্ষমতায় আসে, আল্লাহ না করুক, দ্বীনের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে অবস্থান নাই, আমরা তাদের বিরুদ্ধেও দাঁড়াবো। এটাই তুই ঈমানদারের দল। আমরা কোনো দল আর ব্যক্তির গোলাম না। যদি ইসলামের বিরুদ্ধে যায়, আল্লাহর বিরুদ্ধে যায়, আমনের লগে আসি, আমনের প্রশংসা করতেছি, আগামীকালকে খালি ইসলামের বিরুদ্ধে যায় দেখুন, আমনে আমরা রূপটা দেখতে গাল লাগাই দিব ইনশাআল্লাহ। কথা কন্যা করে বেড়ায়, আল্লাহর পথে আসেন, দ্বীনের পথে আসেন, নামাজের পথে আসেন, কোরআনের পথে আসেন, আমরা আপনার সাথে আছি। আর যদি ইসলামের বিরুদ্ধে অবস্থান নেন, খুনিদের পক্ষে অবস্থান নেন, হিন্দুত্ববাদী ভারতের গোলামি করেন, আপনি কে সেটা আমাদের দেখবার সময়। প্রিয় ভাইরা আমার, তাইলে বোঝা যাইব যে আমরা মুহাব্বতটা আল্লাহর লাগি করি। কার লাগি? এই দুনিয়ার লাগি মুহাব্বত করে লাভ নাই। সর্বোচ্চ একটা চাকরি দিতে পারবো, কিছু টাকা পয়সা দিতে পারবো, সর্বোচ্চ একটু দুনিয়ার ভালো অবস্থান, মইরালেই ফুটুস। আমরা যার লাগি অত আশা করি, হেও তো আমার আগে মরে যেতে পারে। যার এত আশা করবা, হেও তো আমরা আগে কি করতে পারে।
অতএব খবর সবার আলাদা আলাদা হলো। আল্লাহ কইতেছে ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলেন প্রত্যেককেই এক এক করে আমার সামনে হাজির হইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে মুমিনদেরকে ডাকেন, ফাফিরু ইলাল্লাহ, আয় আয় আমার বান্দা। আল্লাহ তাআলা ডাক দেন, ও দুনিয়ার মুসলমান, ও নেত্রকোনা মদনের মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ডাকতেছেন। ফাফিরু ইলাল্লাহ, ফাফিরু ইলাল্লাহ। আয় আয় বান্দা আমার দিকে ফিরে আয়। এই দুনিয়ার চাকরির জন্য তুই খুব ছুটাছুটি করতেছিস। এই দুনিয়ার অফিসগুলোতে তুই একদিন যদি চাকরির মধ্যে ভুল করিস, চাকরির মধ্যে যদি অনুপস্থিত থাকিস, একদিন যদি এই দুনিয়ার কোনো অফিসে, আদালতে, ফ্যাক্টরিতে, কোম্পানিতে, যেখানেই তুমি চাকরি করো, একদিন যদি তুমি ভুল করো কিংবা যাইতে দেরি করো কিংবা না যাও, প্রথম দিন তোমাকে বকা দিবে হালকা, দ্বিতীয় দিন তোমাকে রাগারাগি করবে চরমভাবে, এমনকি ধমক দিবে। তৃতীয় দিন যদি তুমি একই ভুল করো, চাকরিতে না যাও, অনুপস্থিত হও কিংবা বড় ভুল করো, তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে ওই অফিস থেকে, ওই চাকরি থেকে বের করে দিবে। একদিন, দুই দিন, তিন দিন অপরাধ করলেই দুনিয়ার কোনো মালিক, দুনিয়ার কোনো অফিস আদালত আমাদেরকে ক্ষমা করে না, করবেও না। তৃতীয় দিন যতই ক্ষমা চাই, যতই বলি আর ভুল হবে না, কিন্তু দেখা যায় তৃতীয় দিন, চতুর্থ দিন আর কোনো ক্ষমা পাওয়া যায়? বলেন যায়? অথচ আমার আপনার মালিক এমন এক মহান মালিক, এমন একজন দয়ার আল্লাহ, যিনি আপনাকে আমাকে বলেন ফাফিরু ইলাল্লাহ, আয় আয় বান্দা। একদিন নামাজ পড়স নাই, কি হইছে? গুনাহ করে ফেলছিস, কি হইছে? জিনা করে ফেলছিস, কি হইছে? একদিন নেশা করে ফেলছিস, কি হইছে? খারাপ কাজে শরীক হয়ে গেছিস, কি হইছে রে বান্দা? অন্তর থাইকা ক্ষমা চায়া আর এরকম করবি না, বল, আর বল আল্লাহ আমি আর গুনাহ করব না, আমি আর নাফরমানি করব না, আপনার নাফরমানি ছেড়ে দিলাম। আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ